তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম ফটো এডিটিং করানো শেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে আমি এডিটিং করেছি। এরকম সিভি ফটো এডিটিং করানো শেখাবো আপনাদের, ঠিক আছে? মাত্র এক ক্লিকেই আপনারা পিকচার ট্যাব দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। খুবই সহজ একটা ট্রিক্স, একবার দেখলে কিন্তু আপনারা এরকম এডিট শিখে যাবেন। তো তারপর কিন্তু যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম করে ফেলেছি। তো এটা করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, তো গাইস সবার আগে আপনারা প্লে স্টোর থেকে এই পিকচার ট্যাবটা ডাউনলোড করে ইনস্টল করে তারপর এই পিকচার ট্যাবটা ওপেন করবেন, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি রয়েছে। তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচেই দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে নেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি আপনাদের নর্মাল ফটোটা এখানে চুজ করে নেবেন, ঠিক আছে? তো আমি এই যে একটা নর্মাল ফটো চুজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটিটা সেরকম একটা ভালো না, এছাড়াও কিন্তু দেখতে সেরকম একটা ভালো লাগছে না। তো সবার আগে আমাদের কী করতে হবে, ফটোটাকে কিন্তু স্মুথ করতে হবে, ঠিক আছে? পিকচার কোয়ালিটিটা বাড়াতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করবো, এখানে নিচের টুলসগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো। এখানে দেখতে পারবো রিটাচ। তো আপনারা সিম্পলি রিটাচে ক্লিক করবেন। তো তারপর এখানে অটো দেখতে পারবেন, অটোতে ক্লিক করে দেবেন। ব্যাস দেখতে পারবেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ছবিটা কিন্তু ভালো সুন্দর এডিট হয়ে যাবে। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে, আমাদের ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে একটু এডিট হয়ে গেছে। তো এখানে আপনারা কী করবেন, এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটাকে 70% রেখে দেবেন। তো তারপর এখানে টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে তারপর আবার টিকমার্ক করে দেবেন। তো এই যে কিন্তু আমাদের মেইন হোম পেজে চলে আসলো। তো তারপর আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এখান থেকে সিম্পলি আপনারা এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর আপনারা সিম্পলি কী করবেন, এইখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা ব্লারে যাবেন। তো ব্লারে যাওয়ার পর গাইস এই যে ব্লার রয়েছে, এই ব্লারে ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে গাইস ব্লার এফেক্টটাকে আপনারা একটু কমাবেন, ঠিক আছে? এখানে 6% বা 10%, 7% এরকম রাখতে পারেন। আর এখানে যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাকে পুরো 0 করে দেবেন। তো তারপর এখানে কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশান। তো সিম্পলি ইরেজার অপশানে ক্লিক করবেন। তো তারপরে যে ইনভার্ট দেখতে পাচ্ছেন, ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে ব্রাশের আইকনে ক্লিক করে গাইস এখানে কী করবেন, এই হার্ডনেসটাকে আপনারা একটু বাড়াবেন, ঠিক আছে? হার্ডনেসটাকে এখানে 70-80% রেখে দেবেন। তো তারপরে যে সাইজটাকে কিন্তু আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। এছাড়াও হার্ডনেসটাকে আপনারা একটু কমাতে পারেন, ঠিক আছে? এখানে 70 বা 60% রাখতে পারেন। তো তারপর আপনারা কী করবেন, আপনাদের ফেসের যে জায়গায় স্মুথ করতে হবে, যে জায়গায় দাগ হয়ে গেছে বেশি, তো সেই জায়গায় কিন্তু এইভাবে স্মুথ করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি কীভাবে স্মুথ করছি। তো আমার ফেসটা কিন্তু অলরেডি স্মুথ রয়েছে, তো তার জন্য সেরকম একটা বোঝা যাচ্ছে না। তো আপনাদের দাগালা ফেসে কিন্তু এই জিনিসটা ভালো করে বোঝা যাবে। তো আপনারা সিম্পলি এইভাবে ব্রাশ করে নেবেন, আমি যেভাবে ব্রাশ করছি, ঠিক আছে? তো খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরেডি গাইস এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি টিকমার্ক করে ব্যাক করে নেবেন, ঠিক আছে? তো এই যে আমি ব্যাক করে নিলাম। তো তারপর গাইস আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে দেখতে পারবেন রিটাচের অপশান রয়েছে, রিটাচের অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপর আপনারা এই টুলসগুলো থেকে আপনারা একটু এইদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন স্কিন টোন। তো সিম্পলি এখানে স্কিন টোনে ক্লিক করে এই যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে, তো তারপর গাইস এই যে অটো দেখতে পাচ্ছেন, অটোতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অটোমেটিকলি আমাদের ফেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ফেসটা। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নেবেন। তো এখানে অ্যামাউন্টটাকে আপনারা 55% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে হয়ে গেল। তো তারপর আপনারা সিম্পলি একবার টিকমার্ক করে দেবেন। তো তারপর এখানে একটু ব্যাক হয়ে যাবে। তো এইখান থেকে গাইস আপনারা আবার কিন্তু টিকমার্ক করবেন না, এখান থেকে আপনারা একটু এদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন মেকআপ, ঠিক আছে? তো এই যে মেকআপের অপশানে ক্লিক করবেন। তো তারপর গাইস এই যে লিপস্টিক দেখতে পাচ্ছেন, লিপস্টিকে ক্লিক করে এখানে এই যে লাল কালারটা চুজ করবেন। তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঠোঁটটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কালারটা কিন্তু একদম মাইনাস করে নেবো, ঠিক আছে? এখানে একটুখানি বাড়াবো, এখানে 4% আমি রেখে দিলাম। তো তারপর আপনারা এটা রাখার পর সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর এখানে আবার টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো এই যে আমাদের ফটোটা কিন্তু আমাদের ফেসটা স্মুথ হয়ে গেছে, আমাদের ফেসের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমাদের ঠোঁটের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার গাইস আমাদের কী করতে হবে, নিচের টুলসগুলো থেকে আপনারা সিম্পলি কী করবেন, এই যে ইফেক্টে আবার ক্লিক করবেন, ঠিক আছে? তো ইফেক্টে ক্লিক করার পর আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটু এদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন আর্টিস্টিক, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে ফিডেল অন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপরে একটু প্রসেসিং নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। তো এবার আমরা অ্যাডজাস্টের উপরে ক্লিক করবো। তো এখান থেকে আপনারা চাইলে একটু বাড়াতে পারেন, ঠিক আছে? বা একটু কমাতে পারেন। তো আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, এখানে 40% রেখে দিচ্ছি। তো তারপর এটা রাখার পর আপনারা কী করবেন, ইরেজার অপশান দেখতে পারবেন উপরে, এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনাদের কিন্তু একমাত্র ফেসের উপরে ব্রাশ করতে হবে। তো সিম্পলি কী করবেন, এখানে ইরেজার অপশানে ক্লিক করবেন। তো তারপর এখানে হার্ডনেসটাকে আপনারা 100% করে দেবেন। সাইজটাকে আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে এখানে কী করবেন, ফেসটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে? যেভাবে আমি করছি আপনারা কিন্তু ফেস আর পুরো স্কিনটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি।
অলরেডি গাইস এখানে ব্রাশ করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ড্রেসের কালারটা হাইলাইট হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি এখানে টিক মার্ক করে ব্যাক করে নেবেন, ঠিক আছে। তো তারপর এখানে আবার টিক মার্ক করে পুরো হোম পেজে চলে আসবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, নিচের টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন অ্যাড ফটো। তো সিম্পলি এখানে ক্লিক করবেন, একইভাবে গ্যালারির সব ফটো শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে গাইস এখানে কালার অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখান থেকে সবুজ কালারটা চুজ করে নেবেন, এছাড়া আপনারা অন্য চুজ করতে পারেন, ঠিক আছে। তো এই যে আমি সবুজ কালার ব্যাকগ্রাউন্ডটা চুজ করে এখানে অ্যাড ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এবার আমরা এটাকে এইভাবে বড় করে নেবো, ঠিক আছে। এই যে বড় করে পুরো ড্রেসটার সাইজে এইভাবে সেট করে নেবো। তো তারপর এখানে সেট করার পর আপনারা সিম্পলি নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন ব্লেন্ড। তো ব্লেন্ডে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন মাল্টিপ্লেতে ক্লিক করবেন। তো তারপর উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, এখানে ক্লিক করে গাইস এখানে ইনভার্ট দেখতে পারবেন, ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে হার্ডনেসটাকে 100%, এখানে অপাসিটিটাকে 100%, আর এখানে ব্রাশের সাইজটাকে কিন্তু আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর কিন্তু এইভাবে একমাত্র ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন, দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করছি আপনারা কিন্তু এইভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন পুরো ড্রেসটাকে। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি আমি এই পুরো ড্রেসটাকে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনারাও ব্রাশ করার পর সিম্পলি কী করবেন, উপরে টিক মার্ক দেখতে পারবেন, এখানে টিক মার্ক করে ব্যাক করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জামার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আগে কিন্তু এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনাদের কী করতে হবে, নিচে টুলসগুলো থেকে আবার অ্যাড ফটোতে আবার ক্লিক করতে হবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা PNG ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু পিকচার ট্যাবে নিয়ে যাবেন। তো আমি এখানে এই PNGটা নিয়ে এসেছি। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। তো এবার গাইস আপনারা সিম্পলি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ধরে এভাবে টেনে বড় করে নেবেন, ঠিক আছে। আপনাদের ফটোর মতন এভাবে বড় করে গাইস এখানে কী করবেন, ইরেজার অপশন দেখতে পারবেন, ইরেজার অপশনে ক্লিক করে এখানে ইনভার্টে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা হার্ডনেসটাকে 100%, অপাসিটিটাকে 100%, আর এখানে ব্রাশটাকে আপনাদের সাইজ অনুযায়ী সেট করে নেবেন, ঠিক আছে। তো তারপর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এবার ব্রাশ করে নেবেন, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন পুরো ব্যাকগ্রাউন্ডটায়। অলরেডি গাইস ব্রাশ করার পরে আপনারা সিম্পলি টিকমার্ক করে ব্যাক করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো এবার গাইস আমাদের কী করতে হবে, এখানে নিচের টুলসগুলো থেকে আবার কিন্তু একটু এদিকে সরাতে হবে। এখানে দেখতে পারবো আমরা টুলসের অপশন, টুলসে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে এই যে ব্রাইটনেস, তো আপনাদের ফটোতে যদি ব্রাইটনেসটা একটু কম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। তো আমি এখানে 6% রেখে দিচ্ছি। তো তারপর এখানে কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো এখান থেকে আপনারা কন্ট্রাস্টটাকে কী করবেন, একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। এখানে আমি 14%, 15% করে দিচ্ছি। তো আপনারাও কন্ট্রাস্টটাকে এইভাবে করে গাইস এখানে আপনারা একদম লাস্টে চলে যাবেন, এখানে দেখতে পারবেন এই লাস্টের এই অপশনটা, এখানে ক্লিক করবেন। তো তারপর এটাকে একটু মাইনাস করে দেবেন বা একটু প্লাসও করতে পারেন। তো আমি এখানে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 23%, আশেপাশে রেখে দিচ্ছি 23%। তো এই যে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা টিক মার্ক করে এখানে ব্যাক করে নেবো, ঠিক আছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে সিম্পলি ডাউনলোড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস এরকম কিন্তু CV ফটো এডিটিং করতে পারবেন এই পিকচার অ্যাপ দিয়ে মাত্র এক ক্লিকেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।